তো শ্রী রামচন্দ্রের 14 বছর বনবাসের মধ্যে 11 বছর বনবাসের এই চিত্রকূটের ভূমিতে রয়েছে মাতা অনুসূয়ার একটি বিরাট আশ্রম। তো এই আশ্রমের কথাই আজকে আপনাদের শোনাবো। তো রামঘাট থেকে 16 থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রমটি। এখানে পূজারীর কাছ থেকে জানা যায় এই মন্দিরের কিছু রহস্য। তো তার আগে দেখুন, এই আশ্রমের ঠিক সম্মুখ দিয়েই বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। তো এই নদীরও একটি কাহিনী রয়েছে। অনুসূয়ার স্বামী অত্রি মুনির একবার প্রচুর জল তৃষ্ণা পেয়েছিল। তখন অনুসূয়াকে বলেছিল, আমাকে একটু জল দাও, আর না হলে আমি তৃষ্ণার কারণে প্রাণ বেরিয়ে যাবে আমার। এই কথায় অনুসূয়া সারা জঙ্গলে জল খুঁজতে থাকে, আর শেষে না পাওয়ায় তিনি মাতা গঙ্গাকে স্মরণ করেন। মাতা গঙ্গা তার ভক্তি দেখে তার ছোট বোন মন্দাকিনীকে পাহাড়ের কাছ দিয়ে ওই আশ্রমের কাছ দিয়ে বয়ে যেতে বলেন। তারপর সেই জল দিয়েই অত্রি মুনির তৃষ্ণা মেটান সতী অনুসূয়া। তো এই আশ্রমের ভেতরের মূর্তির মাধ্যমে সতী অনুসূয়া এবং অত্রি মুনির জীবন কাহিনীকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো অনুসূয়াকে কেন সতী বলা হয়, তো সে কথাটাও জেনে রাখুন একবার। যারা জানেন তারা তো ভালো, কিন্তু যারা জানেন না তাদের শুনে রাখুন। একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসূয়ার কাছে এসে বলেছিল, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দাও। তখন তাদের আসন করিয়ে বসিয়ে কিছু ফলাহারের ব্যবস্থা করলে তারা তখন বলেন, এভাবে আমরা ফলাহার করব না। যদি তুমি সত্যিই আমাদের ক্ষুধার্ত নিবারণ করতে চাও, তাহলে নির্বস্ত্র হয়ে তোমার কোলে বসিয়ে আমাদের ফলাহার করো। তখন সতী অনুসূয়া চিন্তিত হয়ে তার স্বামী অত্রি মুনিকে স্মরণ করলে তিনি জানান, ওনারা হলেন ত্রিদেব, ওনাদের যেমন ইচ্ছা তেমন করে খাইয়ে দাও। সেই কথা অনুসরণ করে অনুসূয়া তার কুমণ্ডলের জল দিয়ে ছড়িয়ে 3টি 6 মাসের বাচ্চায় পরিণত করেন। তারপর তাদের ফলাহার করেন। তো কেমন লাগলো কাহিনীটি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।